দুষ্ট মানুষ যে হয় তার সাথে আরই ভালো কথা বললি খাওয়া রুই মাছের মালাইকারি। এই রুই মাছের মালাইকারি খুব পুরনো একটা খাবার, হাতে খুব সুন্দর। আমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবা। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবা। ভিডিওটা কিন্তু পুরো দেখবা, ভুলে ঠাকুর মাছ ধরি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। রুই মাছটা কেটে নেবো, একদম টাটকা মাছ, ছাই লাগবে মাছ কাটতে। মাছ কাটা হয়ে গেছে আমার, মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নেব, 7-8 বার ধুয়ে নেব ভালো করে। হয়ে গেছে ধোয়া। এবার মাছ ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ বানাবো রুই মাছের মালাইকারি। আমি প্রথমে মাছ কেটে ধুয়ে নিয়েছি, এই যে রুই মাছ, আর দেব নারকেল কুড়া। এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার চটকিয়ে জল বের করবো। ফোড়নে দেবো 3টে শুকনো লঙ্কা, 2খানা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, 1 চামচ রসুন বাটা, আর 1 ইঞ্চি আদা বাটা, একটা টমেটো বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল। মাছটাকে লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এবার হলুদও দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব লবণ আর হলুদ। একটা মাছের ডিম হয়ে গেছে লবণ হলুদ মাখানো। এবার ভেজে নেব। কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার জন্য। মাছগুলো উল্টে দেবো এক এক করে সব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একদম লাল করে ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে, লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, ওখানে জল দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। নারকেলটা নিয়ে নিচ্ছি, এবার নারকেলটাকে ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে তারপরে দুধটাকে বের করে নেব একটা ন্যাকড়ার সাহায্যে। হয়ে গেছে চটকানো। ন্যাকড়া দিয়ে দিচ্ছি, সাদা ন্যাকড়া। পুরো বের করে নিয়েছি। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, নারকেলের দুধটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার নাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে দিয়ে দেবো। আমরা চিনি ছাড়া মালাইকারি করব, আপনারা চাইলে চিনি দিতে পারে। রুই মাছের মালাইকারি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই রুই মাছের মালাইকারিতে কি স্বাদ, যে না খাইছে সে বুঝবে না। ওরা অবশ্যই বাড়িতে বানায় খাবা, সবাইকে ডেকে ডেকে খাওয়াবা। হেবি স্বাদ, খুব সুন্দর হয়েছে। আর বিয়েটা আমাকে বন্ধুদের সাথে শেয়ার করবা। রান্নাটা কেমন হলো মন দিয়ে বলে দেবো। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।